নমস্কার। অধিকারী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আমি কেপি অ্যাস্ট্রোলজার বরুণ অধিকারী। আজ আলোচনা করব দেবগুরুর মহারাশি পরিবর্তন, তুলা রাশি, অর্থাৎ আপনাদের জীবনে কোন কোন দিক থেকে কী পরিবর্তন আনতে চলেছে সেই সম্বন্ধে। দেবগুরু দীর্ঘ 1 বছর পর রাশি পরিবর্তন করে আপনাদের সপ্তম ভাব থেকে অষ্টম ভাবে প্রবেশ করবেন। বর্তমানে আপনাদের সপ্তম ভাবে 1 বছর ধরে অবস্থান করছেন, আর অষ্টম ভাবেও 1 বছর অবস্থান করবেন। আর অষ্টম ভাবে দেবগুরু আপনাদের জন্য কোন কোন দিক থেকে কী পজিটিভ ফল দেবেন আর কোন কোন দিক থেকে নেগেটিভ ফল দেবেন ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনাটি সম্পূর্ণ দেখুন। আলোচনা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আর জ্যোতিষ সংক্রান্ত যে কোনো তথ্য পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন আলোচনা শুরু করা যাক। 1 মে 2024 দেবগুরু রাশি পরিবর্তন করে আপনাদের সপ্তম ভাব থেকে অষ্টম ভাবে প্রবেশ করবেন, আর অষ্টম ভাবে 1 বছর অবস্থান করবেন। রাশিচক্রের অষ্টম ভাব কিন্তু শুভ হয় না। অষ্টম ভাবকে ত্রিকভাব বলা হয়। অষ্টম ভাব অকারণ বাধা বিপত্তি, চোট আঘাত, অ্যাক্সিডেন্ট এই সমস্ত দিককে নির্দেশ করে। তো অষ্টম ভাবে কোনো শুভ গ্রহই কিন্তু শুভ ফলদায়ক হয় না। আর দেবগুরু আপনাদের অষ্টম ভাবেই প্রবেশ করবেন। দেখুন, দেবগুরু বৃহস্পতি আমাদের প্রত্যেকের জীবনেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ, আর অত্যন্ত পজিটিভ একটি গ্রহ। কেন? কারণ জ্ঞানের কারক দেবগুরু, ধর্মের কারক দেবগুরু, উচ্চশিক্ষার কারক দেবগুরু, আমাদের অর্থ সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স এই সমস্ত কিছুর কারকই দেবগুরু বৃহস্পতি। আর একই সাথে সন্তানের কারকও কিন্তু দেবগুরু বৃহস্পতি। দেখুন, অষ্টম ভাবে দেবগুরু বৃহস্পতি আপনাদের জন্য পজিটিভ এবং নেগেটিভ দুরকম ফলই কিন্তু প্রদান করবেন। অষ্টম ভাবকে শুভ মনে করা হয় না, প্রথমেই বলেছি। অষ্টম ভাবে যে কোনো শুভ গ্রহই অশুভ ফলদায়ক হয়ে থাকেন। তো এখানে স্বাস্থ্যের দিক থেকে যেমন আপনাদের সিরিয়াস থাকতে হবে, যে কোনো দিক থেকে আপনাদেরকে কম বেশি সিরিয়াস থাকতেই হবে। তবে দেবগুরু বৃহস্পতি যে কোনো বিপরীত পরিস্থিতি, অর্থাৎ কোর্ট কাছারির চক্কর যারা কাটছেন, অত্যন্ত স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা যারা ভুগছেন, অথবা লোন সংক্রান্ত সমস্যা যারা ফেসে আছেন, এই সমস্ত দিক থেকে আগে থেকেই যারা সমস্যার মধ্যে ফেসে আছেন, তার থেকে দেবগুরু মুক্তির পথ আপনাদেরকে দেখাতে পারেন। তবে যে কোনো সিদ্ধান্ত এই 1 বছর অত্যন্ত ভাবনা চিন্তা করে তবেই আপনাদেরকে নিতে হবে। নতুন করে যদি লোন নিতে চান, সেক্ষেত্রেও ভালো করে ভাবনা চিন্তা করে তবেই লোন নেবেন। চলাফেরা করার সময় আপনাদেরকে সাবধানে চলাফেরা করতে হবে, কারণ অষ্টম ভাব অ্যাক্টিভ হয়ে যাবে দেবগুরু বৃহস্পতি যেহেতু অষ্টম ভাবে অবস্থান করবেন। তো এখানে ডিপ নলেজ আপনাদের মধ্যে থাকবে, কারণ অষ্টম ভাব থেকে ডিপ নলেজ বিচার করা হয়, আর দেবগুরু জ্ঞানের কারক। তো যে সমস্ত তুলা রাশির মানুষেরা উচ্চশিক্ষার সাথে যুক্ত আছেন, আপনাদের জন্য এই 1 বছর অত্যন্ত ভালো থাকবে। তুলা রাশির বিদ্যার্থী যারা আছেন, আপনারাও এই সমস্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। পড়াশোনা আপনাদের বেশ ভালোই চলবে। তবে যেগুলো বললাম, এই সমস্ত দিক থেকে আপনাদেরকে একটু সিরিয়াস থাকতেই হবে। পেটের কোনো সমস্যায় আপনাদেরকে কষ্ট পেতে হতে পারে, কারণ দেবগুরু আমাদের পেটের কারক, আর দেবগুরু অষ্টম ভাবে অবস্থান করছেন। তো পেটের দিক থেকে প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে। আপনাদের পেটে চর্বি বাড়তে পারে, আর একই সাথে ডায়াবেটিসের প্রবলেম হতে পারে, আপনাদের সুগারের প্রবলেম হতে পারে, আপনাদের বদহজমের প্রবলেম হতে পারে। তো এই সমস্ত দিক থেকে একটু সিরিয়াস থাকতে হবে। খাওয়া দাওয়া বিশেষ ভাবনা চিন্তা করে তবেই করবেন। আর একই সাথে দেবগুরু বৃহস্পতি 1 মে 2024 আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করলে দেবগুরু দৃষ্টি পড়বে কোথায় কোথায়? আপনাদের 2nd হাউসে, আপনাদের 4th হাউসে, আপনাদের দ্বাদশ ভাবে। আর রাশিচক্রের 2nd হাউস কোন কোন দিককে নির্দেশ করে? আমাদের পরিবারকে নির্দেশ করে, আমাদের খাওয়া দাওয়াকে নির্দেশ করে, আমাদের কথা বলা, আমাদের ব্যবহার এবং আমাদের সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স, সেভিংস এই সমস্ত দিককে 2nd হাউস থেকে বিচার করা হয়। তো এখানে 2nd হাউসে যেহেতু দেবগুরুর দৃষ্টি পড়বে, তো প্রথমত পারিবারিক দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। পরিবারে আপনাদের সুখ শান্তির জায়গাটা বৃদ্ধি পাবে। পরিবারের মানুষদের সাথে আপনাদের বন্ডিংয়ের জায়গাটা বেটার হবে। পারিবারিক দিক থেকে যদি কোনো প্রকার কোনো সমস্যা থেকেও থাকে, দেবগুরু তার থেকে অবশ্যই মুক্তির পথ দেখাবেন এই 1 বছরের মধ্যে। আর একই সাথে দেবগুরু সঞ্চয়ের কারক হয়ে যেহেতু আপনাদের 2nd হাউসে দৃষ্টি ফেলবেন, তো সঞ্চয়ের জায়গাটা আপনাদের বেটার হবে। আপনাদের ব্যাংক ব্যালেন্স, আপনাদের সেভিংসের দিকটাও আগের থেকে অবশ্যই বেটার হতে দেখা যাবে। যে সমস্ত তুলা রাশির মানুষেরা অর্থনৈতিক সমস্যার মধ্যে ছিলেন, অর্থনৈতিক দিক থেকে যাদের টেনশন ছিল, যারা অত্যাধিক লোনে ফেসে গেছিলেন, আপনাদের জন্যও 1 মে 2024 পরবর্তী সময় অত্যন্ত ভালো থাকবে, কারণ দেবগুরু সঞ্চয়ের কারক হয়ে আপনাদের সঞ্চয় স্থানেই দৃষ্টি ফেলবেন। তো সঞ্চয়ের প্রতি আপনাদের মানসিকতা বাড়বে, অর্থনৈতিক সচ্ছলতা আপনাদের বৃদ্ধি পাবে। তো অর্থনৈতিক যে কোনো প্রকার সমস্যা থেকে দেবগুরু আপনাদেরকে মুক্তির পথ অবশ্যই দেখাবেন।
আর এই এক বছরের মধ্যে অর্থাৎ 1 মে 2024-এর পর থেকে 13-14 মে 2025 সাল পর্যন্ত এই সময়টার মধ্যে আপনাদের কথা বলাতে, আপনাদের খাওয়া দাওয়াতে, আপনাদের ব্যবহারে পজিটিভ কিছু পরিবর্তন যে হচ্ছে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আর একই সাথে দেবগুরুর দৃষ্টি আপনাদের 4th হাউসে পড়ছে। আর 4th হাউস কোন কোন দিককে ইন্ডিকেট করে? 4th হাউস সুখ সুবিধাকে ইন্ডিকেট করে। 4th হাউস থেকে মাকে বিচার করা হয়, 4th হাউস থেকে প্রপার্টি বিচার করা হয়। তো 1 মে 2024-এর পর থেকে পুরো এক বছর প্রপার্টির জায়গাটা আপনাদের অত্যন্ত ভালো থাকবে। এই সময়ের মধ্যে প্রপার্টি সংক্রান্ত সুখ আপনাদের প্রাপ্তি হতে পারে। প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল যদি ফাইনাল করতে চান অথবা প্রপার্টি যদি সেল পারচেস করতে চান, এই এক বছর এই সময়টা আপনাদের জন্য অত্যন্ত ভালো থাকবে। প্রপার্টির দিক থেকে কোনো প্রকার কোনো সমস্যা যদি আগে থেকে থাকে, তার থেকেও মুক্তির পথ অবশ্যই পাবেন। তো এই এক বছর প্রপার্টির জায়গাটা আপনাদের অত্যন্ত ভালো থাকবে। প্রপার্টি সংক্রান্ত সুখ আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে। আর একই সাথে 4th হাউস থেকে মাকেও বিচার করা হয়। তো এখানে দেবগুরু দৃষ্টি যেহেতু আপনাদের 4th হাউসে মাতৃস্থানে পড়ছে, তো মাতৃস্থান আপনাদের খুব ভালো থাকবে। আপনার সাথে আপনার মায়ের সম্পর্কের বেটারমেন্ট হতে দেখা যাবে। আপনাদের মধ্যে বন্ডিং খুব ভালো থাকবে। স্বাস্থ্যের দিক থেকে বা অন্য যে কোনো দিক থেকে আপনার মা পজিটিভ রেজাল্ট এই এক বছর অবশ্যই পাবেন। আর একই সাথে তুলা রাশির বিদ্যার্থী যারা আছেন, এই একটি বছর আপনাদের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে, অত্যন্ত ভালো থাকবে। পড়াশোনার দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। কারণ কি? কারণ দেবগুরু দৃষ্টি আপনাদের বিদ্যাস্থানে পড়ছে। আর দেবগুরু কোথায় অবস্থান করছেন? আপনাদের অষ্টম ভাবে। আর অষ্টম ভাব থেকে ডিপ নলেজকে বিচার করা হয়। তো তুলা রাশির বিদ্যার্থীদের মধ্যে জ্ঞান বুদ্ধির বিকাশ তো অবশ্যই করবেন দেবগুরু বৃহস্পতি। আর পড়াশোনাও ভালো চলবে। পড়াশোনা নিয়েও বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। এই এক বছর পড়াশোনার দিক থেকে উন্নতির জায়গাটা পাবেন, তার পূর্ণ সম্ভাবনা থাকছে। আর একই সাথে দেবগুরু দৃষ্টি আপনাদের দ্বাদশ ভাবে পড়ছে। রাশিচক্রের দ্বাদশ ভাবকেও কিন্তু শুভ মনে করা হয় না। দ্বাদশ ভাব ত্রিক ভাব, দ্বাদশ ভাব অকারণ ব্যয়, দ্বাদশ ভাব হসপিটাল, দ্বাদশ ভাব বিদেশ, এমএনসি, এই সমস্ত দিককে নির্দেশ করে। তো 1 মে 2024-এর পরবর্তী সময়ে অকারণ ব্যয় কিন্তু আপনাদের বাড়তে পারে। খরচের দিকটা বিশেষভাবে মাথায় রাখবেন। আর স্বাস্থ্যের প্রতিও একটু খেয়াল আপনাদেরকে রাখতেই হবে। কারণ দেবগুরু দৃষ্টি যেহেতু দ্বাদশভাবে পড়ছে, স্বাস্থ্যজনিত কারণে বা অন্য যে কোনো কারণে ব্যয় কিন্তু আপনাদের বাড়তে পারে। সঞ্চয়ের প্রতি আপনাদের একটু নজর রাখতে হবে। তবে দ্বাদশভাবে দেবগুরু দৃষ্টি সেই সমস্ত তুলারাশির মানুষদের জন্য অত্যন্ত শুভ ফলদায়ক হবে যারা বিদেশ যাত্রা করবেন ভাবছেন, যারা বিদেশ যাত্রা করতে চাইছেন, বিদেশ থেকে যাদের ইনকাম আসে অথবা বিদেশে যারা সেটেল হতে চাইছেন। এই একটি বছর আপনাদের জন্য অত্যন্ত শুভ থাকবে। বিদেশ সংক্রান্ত যে কোনো দিক থেকে লাভবান অবশ্যই হবেন। আর একই সাথে এমএনসি কোনো কোম্পানি অথবা বিদেশি কোনো সংস্থায় যারা চাকরি করেন, এই এক বছর আপনাদের জন্যও বিশেষ ভালো থাকবে। কর্মজীবনের দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। আপনাদের প্রমোশন হতে পারে, কাজের দিক থেকে বড় কোনো অ্যাচিভমেন্ট আসতে পারে। আর একই সাথে এমএনসি কোনো কোম্পানিতে যারা চাকরির চেষ্টা করছেন, আপনাদের জন্যেও এই এক বছর অত্যন্ত শুভ থাকবে। কর্মপ্রাপ্তি আপনাদের নিশ্চিত হতে পারে। তো চেষ্টা আপনাদের করতে হবে। শুধু এই এক বছর যে দিকগুলো একটু মাথায় রাখতে হবে, চলাফেরা একটু সাবধানে করবেন। যারা গাড়ি চালান কিংবা যারা মেশিন চালান, আপনাদেরকে সতর্ক হয়ে আপনাদের কাজ করতে হবে, না হলে কিন্তু চোট আঘাত লাগতে পারে। দেবগুরু যেহেতু অষ্টমভাবে অবস্থান করছেন, তো চলাফেরা করার সময়ও আপনাদেরকে একটু সতর্ক হয়ে চলাফেরা করতে হবে। খরচ যাতে খুব বেশি না হয়ে যায় সেদিকটা মাথা রাখবেন। দেবগুরু দৃষ্টি দ্বাদশভাবে পড়ছে, সঞ্চয়ের মানসিকতা আপনাদের তৈরি করতে হবে। আর একই সাথে দেবগুরু দৃষ্টি যেহেতু দ্বাদশভাবে পড়ছে, তো স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকেও একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। তো এই ছিল আজকের আলোচনা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কোনো কিছু যদি জিজ্ঞাসা থাকে সেটাও কমেন্ট করবেন। আমি পরবর্তী কোনো ভিডিওতে সেটা নিয়ে অবশ্যই আলোচনা করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। নমস্কার।